হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 6:30, একদম পাক্কা 6:30 বাজে। ভেবেছিলাম তার আগে বেরাবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে ভোর 4টের দিয়ে, কি বলবো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা কমলো। তো ভেবে তো ছিলাম যে আমি যাবোই না আজকে, কারণ এত বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যাবোই না। যাক, দেখো আমার স্নান টান কমপ্লিট। এদিকে আমার বড় রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর। আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে আমি অবশেষে আজকে ফাইনালি আজকে তারকেশ্বর যেতে পারছি। হচ্ছে এই সেফটি পিনটা ফুটে যাবে কারো। ও, তো যাই হোক, চলো এদিকে দেখো, এই যে ব্যাগ নিয়ে নিচে, ব্যাগে কিছুই না, শুধু ফোন থাকবে। ফোনটার জন্য আমি ব্যাগটা নিচ্ছি। আর ছাতা তো নিতেই হবে, বৃষ্টি বৃষ্টি যেহেতু ওয়েদার। এখন তো পড়ছে না বৃষ্টি। হ্যাঁ, নিয়ে নাও। হ্যাঁ, ছাতা তো নিয়ে যাব। তো চলো, আমি জানি না কতটা ভিডিও শেয়ার করতে পারবো কিনা, কারণ শ্রাবণ মাস, বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। আর ভিড় হওয়াটাই স্বাভাবিক। চলো, আমি রেডি হয়ে নিয়েছি। দেখুন, যেই নতুন জামাটা কিনেছিলাম হাটের থেকে, সেইটাই পরে নিয়েছি। কালকে মানে সাইড ফাইড মুড়ে ছোট ফটো করে সব নিয়ে চলে এসেছি কালকে। চলো যাই, আগে যাওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে গো। এই তো ছাতা উপরে। বৃষ্টি পড়ছে কি বাইরে দেখো? এখন টুপ করে পড়ছে, বেশি জোরে একটা পড়ছে না। আমি ছাতা খুলে নিয়ে যাবো। চলো তাহলে। এই যে চলো, ছাতা নিয়ে নিয়েছি, পয়সা নিয়েছি। পয়সা নিয়েছে তো, নাহলে আবার রিটার্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে নিয়েছি। মা টাকা দিয়েছে হচ্ছে শিবলিঙ্গ আনার জন্য। চলো দেখি কতটা কি পায় না পায়, কারণ বুঝতেই পারছো শ্রাবণ মাস, প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে। দেখা যাক এখন কি হয়। চলো চলো তাহলে এবার বাড়ির থেকে বেরোনো যাক। আর দেখো, বাড়ির থেকে বেরিয়ে কিছুটা দূরে হাঁটতে না হাঁটতেই এত পরিমাণে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো। আজকে তোমরা দেখে বুঝতেই পারছো। আর জল, সে তো আশা করি প্রত্যেকেই জানে যে কতটা পরিমাণে জল জমেছে। এবার মনে হচ্ছে বন্যা হবে, একদম শিওর। যাই হোক, এবছর আমি প্রথমবার যাচ্ছি না তারকেশ্বর, আমার বর যাচ্ছে এবছর ফার্স্ট, কিন্তু আমি এর আগে একবার গেছিলাম। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমি আর আমার বর ফাইনালি চলে এসেছি কাকিনাড়া স্টেশনে। যেহেতু 2 নম্বর দিয়ে যাব, তার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমার বর এবার টিকিট কাটতে, আমার বর টিকিটটা কেটে আসুক। আর এখানে প্রচণ্ড আকারে বৃষ্টি পড়ছে গো। যাই হোক, সেটা কথা না, একটা নতুন একটা অভিজ্ঞতা হলো। তারকেশ্বরে গেছেও ভিজতে ভিজতে, এসেছেও ভিজতে ভিজতে। আসার সময় তো একটু বেশি ভিজেছি, তোমরা সেটা দেখতেই পাবে। আর যেহেতু চুল ভিজে স্নান করেছি, একটু হাওয়া হাওয়া দিচ্ছে, তার জন্য আমি চুলটা একটু ছেড়েই রেখে দিয়েছিলাম। তো দেখো, এদিকে বলতে বলতে ট্রেনে উঠে চলে এসেছি ব্যারাকপুর। এবার ব্যারাকপুর থেকে লঞ্চ পার হবো, লঞ্চ পার হয়ে যাব। এদিক থেকে আমি এই বছর মানে এইবার ফার্স্ট যাচ্ছি। আমি এর আগে যখন গেছিলাম বিয়ের আগে ফ্যামিলির সাথে, তখন গেছিলাম যেন তো প্যান্ডেল থেকে। আমার বলে মনে হলো প্যান্ডেল থেকে যেন ব্যারাকপুর হয়ে যাওয়াটা বেশি সুবিধা। না, যথেষ্ট পরিমাণে ভালো আমার লাগলো, একটা নতুন অভিজ্ঞতা হলো। চলো এদিকে আমি চলে এসেছি, টোটোতে বসে পড়ছি। আর জানো না তো, টোটোওয়ালাগুলো ভীষণ বদ। এক একজন তো বলছে না, এক একজন বলছে এক একজনের 100 টাকা করে, 100 টাকা করে লাগবে। কিন্তু আমাকে পাশের বাড়ির ভাই বলে দিয়েছে যেহেতু, তাই আমি আর বোকা হইনি। চলো, কথা বলতে বলতে দেখো চলে এসেছি লঞ্চের এখানে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সেরকমভাবে তোমাদের সাথে আমি ঠিকঠাক মতন ভিডিও শ্যুট করতে পারিনি। কী করবো বলো, ফোনটা যে ভিজে যাচ্ছে। আর লঞ্চের এখানে আসতেই আমার গঙ্গাটা দেখে এত ভালো লেগেছে, কি বলবো। কিন্তু লঞ্চে উঠতে গিয়ে আমার ভীষণ ভয় লেগেছে। কেন বলো তো, যেহেতু ভিজে পিছলা হয়ে রয়েছে, যদি বাই চান্স আমি পড়ে যাই, গঙ্গার মতো মুখ চুখ ফেটে যাবে, আমার এটাই ভীষণ ভয় লাগে লঞ্চে উঠতে নামতে দুটোতেই। আর কার কার ভয় লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যখন জানো তো লঞ্চটা ছাড়ছে, যখন লঞ্চটা যাচ্ছে, আমি সেই ভোলেনাথকে ডাকছি আর সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। কী করবো বলো, আমি তো আর প্রত্যেক দিন এনাদের মতন করে মানে যাতায়াত করি না, আমার ভয় লাগাটাই স্বাভাবিক। আর মাঝগঙ্গা এসে তো ভীষণ ভয় লাগছে, আমি তো ভয়ে ফোনটাই বার করছিলাম না। আমার বড় বললো, ইমা তুমি কি ভিডিও করবে না? তারপর মনে পড়লো, ওহো ভিডিও করতে হবে না, তাই ফোনটা কোনো রকমভাবে আমি বার করেছি। আর দেখো, আমি ভাবলাম যাক বাবা, সূর্যি মামা দেখা পাওয়া গেছে, এবার হয়তো আর বৃষ্টি হবে না। কিন্তু এই যে আমার ভাবনাটা পুরোপুরি ভুল হয়ে গেল। এত বৃষ্টি হয়েছে, কি বলবো। এখন আপাতত বৃষ্টিটা কম, যেই আমরা তারকেশ্বরের লাইনটাতে যাব আর ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। চলো যাওয়া যাক। এদিকে গঙ্গার ঘাট পেরিয়ে ওইদিকে একটুখানি হাঁটা পথ, 5 মিনিট মতন হাঁটা পথ, চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরবো। অবশ্য জানো তো, আমাদের না বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা এই বসেছি আর ট্রেনটা চলে এসেছে। আমার ওই যে বললাম পাশের বাড়ির যে ভাইটা, ও কিন্তু আমাকে সমস্ত কিছু বলে দিয়েছিল, ট্রেনের টাইম থেকে শুরু করে কোথা থেকে কী করতে হবে না করতে হবে, সমস্ত কিছু বলে দিয়েছিল। আবার এই যে আমি এখানে এসেছি, আমাকে কিন্তু মিনিটে মিনিটে ফোন পর্যন্ত করেছে যে ঠিকঠাক মতন যাচ্ছি কি না, ঠিকঠাক মতন চিনতে পেরেছি কি না। কারণ এই লাইনে আমার প্রথম আর ট্রেন লাইন, সে তো আমার মাথার ওপর থেকে যায়। এদিকে শেওড়াফুলি থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমি এখানে বসে বসে কিন্তু কয়েকটা রিলসও করে নিয়েছি। আর আমার বর এখানে বসে বসে দেখছে, ফোন ঘাঁটছে। তো রিলসগুলো দেখতে হলে তোমরা তো জানোই, ফেসবুক আর আমার সেকেন্ড চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আছে, গিয়ে অবশ্যই দেখে এসো।
আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশটা, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে জানো না, বিশ্বাস করবে কি না জানি না, মনে হচ্ছে কি ফোনটা যেন হাওয়াতে উড়িয়ে নিয়ে যাবে, এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছে। আর দেখো হাওয়া দিতে না দিতেই ব্যাস তারপর শুরু হলো জোরে ঝমঝম করে বৃষ্টি, যার জন্য বাধ্য হয়ে এদিকে জানলাটা দিয়ে দিতে হলো। প্রথমে দিয়েছিলাম না, কিন্তু এত পরিমাণে জল ছিটাচ্ছে আমি পুরো ভিজে যাচ্ছিলাম আমার, আর যেহেতু আমি একদম জানালার সামনে আমি একটুখানি বেশি ভিজে যাচ্ছিলাম, তার জন্য আমার বর বললো না দাও জানালাটা দিয়ে দিই। আর এই দিক থেকে তোমাদেরকে বৃষ্টিটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখানো যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। আর আকাশটা দেখে বোঝা যাচ্ছে না, মনে যেন শীতের সকাল যে কুয়াশা পড়া সকালটায় ঠিক সেরকম লাগছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছি ঠিকই, একটা অভিজ্ঞতা হয়েছে। মানে কী বলবো, ভালো লেগেছে, ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আর সবাই বলে যে ভীষণ ভিড় হয় শ্রাবণ মাসে, এরকম কিন্তু কিছুই হয়নি। আজকে আমরা ফাঁকা ফাঁকার মধ্যে পুজো দিয়ে বেরিয়ে এসেছি। চলো অবশেষে চলে এসেছি তারকেশ্বর। আমার কী বলবো, মানে আমি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে, আমার এতটা আনন্দ হয়েছে, মানে আমার বাবার জায়গায় গেছি, তোমরা আশা করি বুঝতেই পারছো আমার কথাতে, আমি ভীষণ আনন্দ পেয়েছি। চলো এবার বাবার বাড়ি যাওয়া যাক, বাবার কাছে যাওয়া যাক। বেশিক্ষণ না, ওই স্টেশন থেকে নেমে এখানে 5-10 মিনিট মতন হাঁটা পথ, কিন্তু ট্রেন থেকে নামতে না নামতে, স্টেশন থেকে বেরোতে না বেরোতে পান্ডাগুলো তো ধরবেই, ধরে সে জানো না তো সে ধরেই রেখে দিয়েছে আমাদেরকে, সে কোনো রকমভাবে ওদেরকে ছাড়িয়ে এবার অবশেষে চলে এসেছি। ওই ঢুকতেই একটা ভোলেনাথের, আর এখানে একটা শিবালয়ের কাছে আর একটা রয়েছে ভোলেনাথ। চলো আগে পুজোটা দিয়ে নিই, কারণ কোথায় লাইন দিতে হবে কী দিতে হবে সেটা তো জানি না, কারণ শ্রাবণ মাসে যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে তো এসেছিলাম বৈশাখ মাসে। চলো আগে না একটা কাজ করি, পুজোটাকে সেরে নিই, তারপরে যা যা কেনাকাটি আছে সেইগুলো কিনে নিই, তারপর তোমাদের সাথে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো বলতে বলতে চলেও এসেছি। আর এখানে কি দেখাচ্ছে বলো তো, ওই যে দেখতে পাচ্ছ একটা দাদা লাল কালারের জামা পরেছে, তারপরে বাঘটাও কত বড়, এটা আমার দেখা আপাতত মোটামুটি বড় বাঘ। আর এখানে লাইন দিয়ে দেখেছি সবাই যাচ্ছে, কতটা পরিমাণে ভিড় হয়েছে ট্রেনে বুঝতেই পারছো। আর তার সাথে সাথে বৃষ্টিটা তো বুঝতেই পারছো, শেওড়াফুলি থেকে চলেও এসেছি। এবার এখানে ব্যারাকপুর থেকে ট্রেন ধরে নিয়েছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা দুজনে মানে যথারীতি বলবো পুরো ভিজে একাকার, টোটো করে আসার পথে ব্যারাকপুরে এত গর্ত, মানে ওখানে যে এত একটা বড় শহর এলাকা, ওর মধ্যে যে এত গর্ত মানে বলা যায় না। আর গর্তগুলো কী বলতো, জলে না একদম ডুবো ডুবো হয়ে গেছে। আর আমার বর যেহেতু একদম ধারে বসেছিল টোটোর, ও একদম পুরো ভিজে গেছে গো, আমি তো তাও কম কম ভিজেছি, ও পুরো ভিজে গেছে। এবারে চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে এবার বাবাকে যেহেতু প্রসাদ দেবো, বাবা মা আমার বর সবাইকে প্রসাদ দেবো, তাই এগুলো খুলে নিচ্ছি। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই যে দুটো দেখতে পাচ্ছ, তোমার ভোলেনাথ আছে, ছোট্ট আমার ভাই আছে, আর পার্বতী ঠাকুর আছে, সেটা দুটো এনেছে, একটা আমার একটা আমার মায়ের। আর শিবলিঙ্গটা আমার মায়ের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এরকম 3টে নিয়ে এসেছি, একটা আমার জন্য, একটা আমার শাশুড়ির জন্য, একটা আমার ছোটো ননদের জন্য নিয়ে এসেছি। চল এবার না খুব জোরসে খিদে পেয়েছে, এবারে কি খাওয়া দাওয়াটা সেরে নিই। আমি তো মানে কি বলবো, শ্রাবণ মাসে বলো বা শিব পুজোতে কোনো সময় আমি সাবু মাখা খাই, কোনো সময় আমি এই লুচি পরোটা এগুলো না আমি ঠিক খাই না। এটা আমার বরের জন্য করেছি সাবু, এই না না সাবু না, সরি ভুল করে বলে ফেলেছি গো, সুজি আর লুচি। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু দুধ দিয়ে না, এটা কিন্তু এমনি নর্মাল জল দিয়ে করেছি, কারণ ওই অত উপোস করে এসে অত জার্নি করে এসে আর ইচ্ছা করছিল না যে দোকানে যাই দুধ আনতে। অবশ্য দোকান বন্ধ হয়ে গেছিলো, আমরা কিন্তু 1:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম জানো তো, একদম ফাঁকায় ফাঁকায় জল ঢেলেছি তো ওই জন্য। খাওয়া দাওয়া করে আমি একটুখানি ঘুমাচ্ছিলাম, আর এবার যাচ্ছি ওই বাড়িতে, ওই যে বললাম শাশুড়ির জন্য প্রসাদ, তারপর ঠাকুরটা নিয়ে এসেছি ওটাই দিতে যাচ্ছি। আর তোমরা কি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল ঢুকে গেছে, যেই বাড়িটা আমি আগে দেখালাম ওনার তো জানো তো ঘরের ভেতরে জল ঢুকে গেছে, দেখি ভীষণ খারাপ লাগছিলো, কী রকমভাবে উঁচু হয়ে বসেছিল যেহেতু, বুঝতেই পারছো ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে গো, এত বৃষ্টি একদম ভালো লাগে না। চারিদিকে জলে জল, মানে প্রত্যেকের বাড়ি বাড়িতে জল জল ঢুকে যাচ্ছে বুঝতে। আর এই রাস্তাটাতে মারাত্মক জল হয়েছে নাকি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, চলো আগে যাই। এদিকে দিয়ে নিয়েও আমি চলে এসেছি, দেখো আমাদের বাড়ির রাস্তায় দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল হয়েছে, মানে জলে না একদম ভেসে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে জানো না তো। যাই হোক চলো, আর কিছু করার নেই, এবার কালকে যদি এরকম বৃষ্টি হয় তাহলে মনে হচ্ছে এবার বন্যা হবে শিওর, তাই চাই কালকে যেন একটুখানি বৃষ্টি না হয়, একটু রোদ উঠুক। যাই হোক চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম, কেন বলো তো আর শরীর দিচ্ছে না ভিডিও করার মতন। আর যা যা রয়েছে প্রসাদ এবার বাড়ির পাশের সবাইকে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া আর কী করবো, আমি আর কিছুই খাবো না, ভালো লাগছে না। চলো আজকে ভিডিওটা তাহলে এইটুকুই রইলো, টাটা।